শ্রী রামকৃষ্ণ বললেন, ঢ্যামনা সাপে ধরলে মরে না, কিন্তু জাত সাপে কামড়ালে 1 ডাক 2 ডাক, তারপরেই মরণ। বললেন গিরিশ ঘোষকে, তোর যা খুশি তাই কর, আমি যখন তোর ভার নিয়েছি তোর জন্ম মরণের মরণ হয়ে গিয়েছে। আমি দেখেছি মা কালীর গা থেকে এক কৃষ্ণবর্ণ শিশুর উদ্ভব হলো, হাতে সুধাভাণ্ড ও পানপাত্র। দেখেছি পান করতে করতে দিব্যানন্দে বিভোর সেই শিশুই এই গিরিশ। ভৈরবের অংশে জন্ম, তাই মদ্যপানে অনুরাগ। কি দয়া, আমার এই অপরাধকে অপরাধ বলেই ধরলেন না। গিরিশ ভাবছে তদ্গত হয়ে, যে অপরাধে বাপ পর্যন্ত ত্যায্যপুত্তুর করে, তাও তার কাছ থেকে অকিঞ্চিত মঙ্গল মূল মুদ্রা। শ্রী সুন্দরীর পূজারী আমি, তার এক হাতে ভোগ আর এক হাতে মোক্ষ। তেমনি আবার বামে রামা, দক্ষিণে মদপাত্র, মুখে জপ সাধন, মস্তকে শ্রীনাথ, আর হৃদয়ে আনন্দ হৃদয়াম্বুজে। ঠাকুরের অসুখ, বসে আছেন বিছানার উপর, মেঝের উপর মাদুর পাতা। ভক্তরা রাত জাগে পালা করে, ঠাকুরের প্রায় ঘুম নেই। পাহারাদার ভক্তরাও বিনিদ্র। লাটু আর মাস্টারের সঙ্গে গিরিশও চলে এলো উপরে, মাদুরের ওপর বসল। ঘরের কোণের আলোটি গেল আড়াল হয়ে। ওগো, আলোটি কাছে আন, আমি গিরিশকে একটু দেখি। মাস্টার আলোটি কাছে এনে ধরল। ভালো আছো? গিরিশকে জিজ্ঞাসা করলেন ঠাকুর। ভালো আছি কিনা জানি না, কিন্তু তোমার এই দয়াভরা প্রশ্নটিতে ভালো হয়ে গেলাম সর্বাঙ্গে। তোমার করুণা সর্বসাধিনী। ওরে, একে তামাক খাওয়া, পান দে। লাটুর প্রতি হুকুম জারি করলেন। লাটু তামাক নিয়ে এলো। তাতে কি তৃপ্তি আছে? কিছুক্ষণ পর আবার চঞ্চল হয়ে ওঠে। ওরে, জল খাবার এনে দে। পান টান দিয়েছি। লাটু বললে, দোকান থেকে আনতে গেছে জল খাবার। কে এক ভক্ত কগাছা ফুলের মালা নিয়ে এসেছে, গলায় পরলেন সেগুলো একে একে। পরলেন না আর কাউকে পরালেন? আর কাউকে পরালুম, হৃদয়ের মধ্যে যে হরি আছেন তাকে পরালুম। দুগাছি মালা নিয়ে গলা থেকে গিরিশকে বললেন, এগিয়ে এসো। গিরিশ আসতেই তার গলায় উপহার দিলেন। ঘুম নেই, এত যন্ত্রণার মধ্যে এত মমতা, এত করুণা। মানুষ ভগবান নয় তো কে ভগবান? সেদিন তাই কথা হচ্ছিল বলরাম মন্দিরে। ঠাকুর বললেন, গিরিশকে তুমি একবার লরেনের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। দেখেছি, সে মানতে চায় না, বলে ঈশ্বর অনন্ত। যে অনন্ত তার আবার অংশ কি? তার অংশ হয় না। হয়, বললেন ঠাকুর, ঈশ্বর ইচ্ছা করলে তার সার বস্তু পাঠাতে পারেন মানুষের মধ্য দিয়ে, শুধু পারেন না, পাঠান। এ তোমাদের উপমা দিয়ে বোঝাবো। গরুর মধ্যে গরুর শিংটা যদি ছোঁও, গরুকেও ছোঁয়া হলো, পা বা ল্যাজ ছুলো তাই। কিন্তু আমাদের পক্ষে গরুর সার বস্তু হচ্ছে দুধ, বাঁট দিয়ে সেই দুধ আসে, অবতার হচ্ছে গাভীর বাঁট। থামলেন ঠাকুর, আবার বললেন, তেমনি প্রেম ভক্তি শেখবার জন্য মানুষের দেহ ধারণ করে মাঝে মাঝে আসেন ঈশ্বর। পরশ রতন শুনেছ? এবার শোনো মানুষ রতন। অবতারই হচ্ছে সেই মানুষ রতন। নরেন বলে, গিরিশ বললে, ঈশ্বরের ধারণা কে করতে পারে? তিনি অন্তহীন হন, তাকে ধারণা করা কি দরকার? তাকে একবার দেখতে পাইলেই হলো। তার অবতারকে দেখা মানেই তাকে দেখা। কেউ যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে আসে, সে বলে, গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তোমার পাটা যদি ছুঁই, তোমাকেই ছোঁয়া হলো, তাই নয়? আগুন সব জায়গাতেই আছে, তবে কাঠে বেশি, তাই যেখানে আগুন পাবো সেখানে আগুন পোয়াবো। গিরিশ বললেন তৃপ্ত মুখে, তেমনি ঈশ্বর যদি খোঁজো, মানুষ সে খুঁজবে। রূপে রূপ, রূপ মিশায়ে আপনি নিরাকার। মানুষেই তেমনি তার বেশি প্রকাশ, বিশেষ প্রকাশ। যে মানুষে দেখবে প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য যে পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষের নিশ্চয়ই কোনো অবতীর্ণ, তিনি তারণ করেন, তিনি অবতার। কিন্তু নরেন্দ্র বলেন, অবাং মনসগোচর। মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। বুদ্ধির গোচর নয় বটে, শুদ্ধি বুদ্ধির গোচর। বললেন ঠাকুর, মুনি ঋষিরা কি তাকে দেখেননি? তার চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন,
কিন্তু যাই বলুন, নরেন আমার কাছে তর্কে হেরে গেছে। ঠাকুর চমকে উঠলেন। অবতার তত্ত্ব মানে না, নরেনের হেরে যাওয়াই তো উচিত 100 বার। তবু তার নরেন হারবে এ যেন সহ্যের বাইরে। বললেন, না, হারেনি। আমায় এসে বললে গিরিশ ঘোষ মানুষকে অবতার বলে এত বিশ্বাস, তার আমি কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নেই, তাই ছেড়ে দিল তর্ক। নরেন মানে না, তবু নরেনকে ভালোবাসেন। নরেন তর্কে হেরে যাবে এ অসহনীয় লাগে। আর এ কেমন ধারা তর্ক, যে তর্ক স্বয়ং ঠাকুর বাতিল করে দিচ্ছে। একদিন ঠিক বুঝবে, এমন অগাধ যার হৃদয় সে বুঝবে না, বুঝবে আমার অবতার তত্ত্বের মানে কি। মানে হচ্ছে সকলেই তার অবতার, সকলেই তার প্রতিচ্ছায়া। জীবে জীবে চেয়ে দেখো, সবাই যে তাঁরই অবতার। তুই নতুন লীলা কি দেখাবি, তার নিত্যলীলা চমৎকার। আমি নিয়ে এসেছি এই মহতী প্রতিশ্রুতি, এই বৃহৎই সম্ভাবনা। মানুষকে প্রমাণিত হতে হবে প্রকাশিত হয়ে। প্রকাশিত হবে সে কখন? যখন সে তার অন্তরে অমৃতময় অমিত তেজে পুরুষকে উদ্ঘাটিত করতে পারবে, উন্মোচিত করতে পারবে। সেখানেই সে অবতার, ঈশ্বর সমান। ঠিক বুঝবে একদিন নরেন। জীবকে শুধু শিবজ্ঞানে সেবা করবে না, জীবকে শিবজ্ঞানে পূজা করবে। সে পূজা ভালোবাসা, সে পূজা দুঃখমোচন, কলঙ্কমোচন, অপমানের অবহেলার উচ্ছেদ, সত্তাসীমার সম্প্রসারণ। রাষ্ট্র হবে নতুন জীবনবেদ, নবতর সাম্যবাদ। শুধু পংক্তি সমান নয়, পাত্র সমান। শুধু ভোগের বস্তু সমান নয়, ভোগ করার ক্ষমতাও সমান। শুধু পরিবেশনে সমান নয়, আস্বাদনাও সমান। ওরে জল খাবার এলো? আবার চঞ্চল ঠাকুর। মাস্টার পাখা করছিল, বললেন আনতে গেছে, এই এলো বলে। কে নাকে গিরিশ, তাকে খাওয়াবার জন্য ঠাকুর এত ব্যাকুল। গিরিশ যেন এ করুণার পারাপার দেখছে না। বাধা বরাদ্দ অনেক পেয়েছে সে। এ যে উপরি পাওনা শেষ নেই। এসেছে খাবার, ফাগুর দোকানের গরম গরম কচুরি, লুচি আর মিষ্টি। সেই বরানগরের ফাগুর দোকান। ঠাকুর আগে প্রসাদ করে দিলেন, তারপর খাবারের থালা ধরে দিলেন গিরিশের হাতে। বললেন, বেশ, কচুরি খাও। খেতে বলল গিরিশ, দেবেনবাবু সংসার ত্যাগ করবেন। ঠাকুর যেন খুশি হলেন না। কথা বলতে কষ্ট হয়, তাই আঙুল দিয়ে ওষ্ঠাধর স্পর্শ করে ইশারায় জিজ্ঞাসা করলেন, আর পরিবার পরিজনের খাওয়া দাওয়া হবে কি করে, চলবে কি করে সংসার, তা জানি না। এই সেই দেবেন মজুমদার। বলে দিয়েছিলেন ঠাকুর, তোমার বাড়ি যাব একদিন। এই ধরো সামনের রবিবার। দেখো তোমার আয় কম, বেশি লোকজন ডেকো না। আর বাড়িও তোমার সেই কোথায়, গাড়ি ভাড়াও দুর্মূল্য। দেবেন হাসল, বললে, হলি বা আয় কম, ঋণং কৃত্য ঘৃতং পিবেত। কথা শুনে ঠাকুরের কি হাসি। যে করেই হোক আমার ঘি খাওয়া চাই। অন্যে ঠকুক, আমি ঠকতে পারবো না। খবর যখন পেয়েছি, চেয়ে চিনতে চুরি করে আদায় আস্বাদ করতেই হবে। ঠাকুর এলেন দেবেনের বাড়িতে। গান ধরেছেন ভবোল্লাসে। এসেছেন এক ভাবের ফকির, ও সে হিন্দুর ঠাকুর, মুসলমানের পীর। সকলের সকল, একলার একলা। কারোর ভাব আমি নষ্ট করি না, যে নষ্টভ্রষ্ট তারও না। শুধু একটু বেঁকিয়ে দিই। যে পাপী তাকে বলি মায়ের সন্তান বলে নিজেকে ভাবতে। যেথা খুশি সেথা যাও, যাহা খুশি তাহা করো, শুধু মাকে সঙ্গে নিয়ে যাও। মাকে সঙ্গে নিয়ে করো। যে মুহূর্তে মা তোমার সঙ্গে, সে মুহূর্তে তুমি শুদ্ধ, তোমার কর্ম শুদ্ধ, তোমার চিন্তা শুদ্ধ। মা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা মঙ্গল ক্ষেত্র, এমন কাজে প্রেরিত করবে যা সৌন্দর্যের কর্ম। পৃথিবীতে সর্বত্র মাতে ওতপ্রোত হও। ভূতে থেকে মাতে প্রসারণ, তারই নাম ভূমা। রামবাবু আপনার কথা লিখেছেন বইয়ে, কে একজন বললে ঠাকুরকে। সে আবার কি? পরমহংসের ভক্তি, এই নিয়ে। তবে আর কি? ঠাকুরকে বললেন সহাস্যে, এবার রামের খুব নাম হবে। গিরিশ টিপ্পনি কাটল। সে বলে, সে আপনার চেলা, আমার চেলা টেলা কেউ নেই। ঠাকুর বললেন বিগলিত হয়ে, আমি রামের দাসানুদাস, অনুর অনু, রেণুর রেণু। আমি তৃণের তৃণ, ধুলির ধুলি। আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে। খুব কুলফি খেয়েছি। গাড়িতে উঠে বললেন মাস্টারকে, তুমি নিয়ে যেও আরও গোটা 4-5। বালকের মতো আনন্দ করছেন ঠাকুর। ঠাকুরের কেবল নরেন, তাই নিয়ে অভিমান হয়েছে দেবেনের।
সেবার স্টার থিয়েটারে বিশ্বকেতু নাটক দেখবার শেষে জমায়েত হয়েছে সকলে, নরেন, গিরিশ আরও অনেকে, কিন্তু দেবেন আসেনি। দেবেন আসেনি কেন জিজ্ঞাসা করলেন ঠাকুর। অভিমান করে আসেনি বললে গিরিশ। বলে, আমাদের ভিতর তো ক্ষীরের পোড় নেই, কয়লার পোড়, আমরা এসে কি করব? জল খাবার দিয়েছে ঠাকুরকে, তাই থেকে আবার নরেনকে দিই। যতীনদেব কাছে ছিল, ঠাট্টা করে উঠল, আমরা শালারা সব ভেসে এসেছি, শুধু নরেন খাও আর নরেন খাও, আর কেউ জানে না খেতে। যতীনের থুতনি ধরে আদর করলো ঠাকুর। বললেন, সেখানে দক্ষিণেশ্বরে যাস, সেখানে গিয়ে খাস। অবস্থা প্রায় অচল দেবেনের। জমিদারি সেরেস্তায় দিনে যা কাজ করে তাতে কুলোয় না, তাই মিনার্ভা থিয়েটারে ক্যাশিয়ারের চাকরি নিলে। শুধু ক্যাশিয়ারই নয়, থিয়েটারের এটা ওটা ফরমাস খাটার সময়ে অসময়ে নটিদের ডেকে আনা তাদের বাড়ি থেকে। ক্রমে ক্রমে কাজলের ঘরে কাজ করতে গিয়ে দাগ লেগে গেল। অনুতাপে পুড়তে লাগলো দেবেন। নাগমশাই হুঙ্কার দিয়ে উঠল, ভয় কি, গুরু আছেন সঙ্গে, ধুয়ে দেবেন। সেই কথাই বলছে দেবেন কৃতাঞ্জলি হয়ে। জীবনে হীন কাজ করলে ভগবানের পথ থেকে যে জন্মের মতো বিচ্যুত হবে এমন কোনো বিধি নেই। কত জঘন্য কাজ যে করেছি, তবু করুণাময় ঠাকুর আমাকে ত্যাগ করেননি। তাই তো বললেন বিবেকানন্দ, একটা উন্নতি প্রকৃত মহত্বের পরিচয় নয়, প্রত্যুৎপত্তি পদস্খলনের পর যে পুনরুত্থান হয় তাই প্রকৃত মহত্ব। পুরনো কথায় ফিরে এলো গিরিশ। ঠাকুরকে লক্ষ্য করে বললেন, আচ্ছা মশাই, কোনটা ঠিক, কষ্টে সংসার ছাড়া না সংসারের কষ্টে তাকে ডাকা? যারা কষ্টের জন্য সংসার ছাড়ে তারা হীন থাকের লোক। আমি তো সংসার ছাড়বার দলে নই। আমি লোকেদের বলি, ও করো, ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো। সব ত্যাগ করতে বলি না। কেমন খাচ্ছ কচুরি? ফাগুর দোকানের কচুরি চমৎকার। খেতে খেতে এক মুখ হাসল গিরিশ। কচুরি খাও, কচুরি রজগুণে, লুচি খেতে হবে না। আচ্ছা মশাই, মনটা এই বেশ উঁচু আছে, আবার নিচু হয় কেন? সংসারে থাকতে গেলেই ওরকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করো, কখনো বা কামিনী গাঞ্জনে মন দিয়ে ফেলো। যেমন সাধারণ মৌমাছি কখনো সন্দেশে বসেছে, কখনো বা পচা ঘায়ে। কিন্তু মৌমাছি করে কি? মৌমাছি কেবল ফুলে বসে, ফুল ছাড়া আর কিছুতে তার খাবার নেই। দক্ষিণের ছোট ছাদটিতে হাত ধুতে গেল গিরিশ। মনে পড়ল কতদিন বরাঙ্গনারা কাছে বসে খাইয়েছে, আজ ঠাকুর খাওয়ালেন। ওগো, অনেকগুলি কচুরি খেয়েছে গিরিশ। ব্যস্ত হয়ে মাস্টারকে বললেন, বলে দাও আজ বাড়িতে গিয়ে যেন অন্য কিছু না খায়। দক্ষিণেশ্বরে অঝরে গিয়ে কাঁদছে গিরিশ। ঠাকুর বললেন, কি হলো, কাঁদছিস কেন? পাগলি বললে, মাথা ব্যথা করছে। সে পাগলি ধন্য। গিরিশ হুঙ্কার দিয়ে উঠল, যে ভাবেই হোক, আপনাকে অষ্টপ্রহর চিন্তা করছে সে। আর মশাই, আমি আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি, কি ছিলাম? অহংকারী ছিলাম। দক্ষ যজ্ঞে দক্ষের অভিনয় দেখে ঠাকুর বলেছিলেন, দেখেছ শালা যেন আংখারে মটমট করছে। গয়াতে ব্রহ্মজনী, পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে মরি আর কি। প্রাণ ভয়ে বলে ফেললাম, ভগবান রক্ষা করো। পরক্ষণেই বললাম, থু থু, যদি কখনো প্রেমে ডাকতে পারি ভগবানকে তবেই ডাকবো, ভয়ে নয়। ডাকবার আগে নিজেই ডেকে নিল। অলস ছিলাম, এখন সে অলস্য সমর্পণ হয়ে দাঁড়িয়েছে। অপরূপ প্রেম নির্ভর পাপী ছিলাম, এখন কৃষ্ণ লোহা কান্তবর্ণ হয়ে উঠেছে। যা ছিল সুরা তাই হয়েছে সুধা। তুচ্ছকে আদর করিনি কোনো দিন, এখন অমানিমান্য হয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছি এক মহারসের প্রকাশ। যা ছিল দণ্ডকালের তাই এখন অখণ্ডকালের। দেখিনি এতদিন, আজ দেখতে পাচ্ছি। এই দেখতে পাওয়াটাই মুক্তি, সৃষ্টির মুক্তি নয়, দৃষ্টির মুক্তি। আনন্দ রূপম মৃতং যদিভাতি।